ভাবলাম উকিল মানুষ সহজে ধরে ফেলবেন, কিন্তু রিটায়ার্ড করার পরে যে আপনার মাথার আগের মতো কাজ করতেছে না সেটা এখন বুঝে ফেলছি। চর্চা না থাকলে যা হয় আর কি। যথার্থ বলেছেন ভাই সাহেব। যাক, প্যাঁচগোছ রাইখা সোজাসুজি বলে ফেলাই। আমার ডাক্তার ছেলের জন্য আপনার ছোট মেয়েটার আমি বুকিং দিয়ে গেলাম। আর আপনার ছোট ছেলের জন্য আপনি আমার মেয়ের বুকিং দিয়ে দিবেন। ভাই সাহেবের দেখি কথা আটকায় গেল বলে মনে হচ্ছে। আমি কি খুব বেশি ডিমান্ড করে ফেললাম? মানে বেশি কিছু বলে ফেললাম? নাকি আপনার পরিবারের সাথে আমার পরিবারের সম্পর্ক গড়ার মতো যোগ্যতা আমাদের নাই? এমন কিছু কি? না, না, না। আপনি একটুও বেশি আশা করেননি। আপনার চাওয়ার সাথে আমার চাওয়ার বিন্দুমাত্র অমিল নেই। আচ্ছা, সমস্যা নাই। আপনি খোলাখুলি বলতে পারেন। আমি উচিত কথা, সত্য কথা বলতেও ভালোবাসি এবং সামনাসামনি শুনতেও পছন্দ করি। আমি কষ্ট পাচ্ছি এই ভেবে যে আপনার এই সুন্দর চাওয়াটা অর্ধেক রাস্তাতেই অপমৃত্যু হয়েছে। কিভাবে? গতকালে আমি খবর পেলাম, আমার মেজ ছেলে শ্রাবণ, ও একটা মেয়েকে পছন্দ করত। গতকালই নাকি তারা বিয়ে করে ফেলেছে। এই বিষয়টা নিয়ে আমি খুবই অসন্তুষ্ট ছেলের উপরে, কিন্তু কিছু বলতেও পারছি না। সমস্যা নাই। সবই আল্লাহর ইচ্ছা। যাক, মাশাআল্লাহ সম্পর্ক করে ফেলছে, ভালো হইছে। তো আপনার বুকিংটা ক্যানসেল হইলেও আমার বুকিংটা কিন্তু রয়ে গেল। এই কথাটা মাথায় রাখবেন। সেটা আমার সৌভাগ্য বলতে পারেন ভাই। আপনার ছেলের মতো এইরকম একজন সুপাত্র পাওয়া আমার সৌভাগ্যই বলতে হবে। যদি আপনার ছেলের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকে, তাহলে আমাদের পক্ষ থেকে বিন্দুমাত্র আপত্তি থাকবে না, এ বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আলহামদুলিল্লাহ। খুব খুশি হইলাম ভাইজান। মহান আল্লাহ জানে আমাদের মনের আশা পূরণ করে। আর এই খুশির সংবাদ পাইয়া বাইরের যত মিছিল মিটিং আছে সব ক্যান্সেল করে দিলাম। এই উকিল বাড়ির বউয়ের রান্না খাইয়া তবেই আমি যাব। আলহামদুলিল্লাহ। ওরে দুঃখ সুখের এই দুনিয়া, স্বপ্ন ভাঙে ভালোবাসার, চারিদিকে কষ্টের পাহাড়, পাশে নাই তার কে। ওরে দুঃখ সুখের এই দুনিয়া, স্বপ্ন ভাঙে ভালোবাসার, চারিদিকে কষ্টের পাহাড়, পাশে নাই তার কে। আশার মশাল জ্বালিয়ে ধরে, আশার মশাল জ্বালিয়ে ধরে, উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ, সে যে উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ। এই যে তোরা চলে এসেছিস, যে কারণে তোদেরকে ডেকেছি। বলেন মামা। মানে তোদের এই কোরাস ফোরাসগুলো একটু বাদ দেওয়া যায় না? খুবই বিরক্ত লাগে। বুঝে হোক না বুঝে হোক তোরা যে সবসময় এরকম কোরাস করে কথা বলস, তাহলে কি চলবে? ধর একটা অচেনা মানুষ এসে তোদেরকে একজন একজন করে নাম জিজ্ঞেস করলো, তোরা কেমন করে বলবি? পারবি? পারবো, তুমি প্রশ্ন করে দেখো। বাহ বাহ, ঠিক আছে। তো তোদের নাম কি বলতো? আমার নাম লিন্ডা, আমার নাম লিসা। হইছে মামা? হ্যাঁ হয়েছে তো। তোরা না আসলে একটা আচ্ছা বাদ দে। শোন, এবার একটু সিরিয়াস হ। কি যেন তোরা আমার কাছে জানতে চাইছিলি না? হ্যাঁ মামা, আসলে সামনে তো আমার পরীক্ষা শেষ, তাই ভাবলাম এই সময়টা নষ্ট না করে কিছু একটা কাজ করা যায়। কি করা যায় বলো তো? চিন্তা ভাবনা ভালো, কিন্তু তোদের কাছে কোনো আইডিয়া আছে আসলে কি করা যায়? না মানে হ্যাঁ, আপু যদি কিছু একটা করতো আমি আপুকে হেল্প করতে পারতাম। আমি তো কেবল ফার্স্ট ইয়ারে উঠছি, আমারও তো আমার পড়াশোনার কোনো চাপ নেই। ভেরি গুড। এখন কি করা যেতে পারে? মানে এই বিষয়ে কোনো আইডিয়া আছে তোদের কাছে? মামা,
আমরা তো আইডিয়া নেওয়ার জন্য তোমার কাছে আসলাম, তুমি তো বলবা যে আমরা কোন কাজটা করব। বলো। মামা, আমি একটা বিজনেস আইডিয়া দিতে পারি। আমার এক ফ্রেন্ডের বড় বোন ঘরে বসে অনেক টাকা ইনকাম করে এভাবে। ভেরি গুড। তো বিজনেসটা কি সেটা বল। অনলাইনে ড্রেস সেলিং। আরে বাহ, এটা তো খুব ভালো বিজনেস। কিন্তু একটা প্রশ্ন, এই ধর আনুমানিক ইনভেস্টমেন্ট কেমন হতে পারে? মামা, এই বিজনেসটা না আমার কাছে একদম ভালো লাগছে না, মনে হচ্ছে থার্ড গ্রেডের একটা বিজনেস। আমি চাই ক্রিয়েটিভ কিছু করতে, মনে করো একদম নতুন, যেখানে থাকবে ক্রিয়েশন, তারপর টাকাও ইনকাম করতে পারবো। ক্রিয়েটিভ না? ক্রিয়েটিভ, ইনোভেটিভ। ক্রিয়েশন। ইয়েস পাইছি। পাইছো? পাইছি তো। বলো না মামা কি? এমন একটা ব্যবস্থা করে দিব যেখানে তোরা ঘরে বসে দুজন লাখ লাখ টাকা কামাইতে পারবি। ইনোভেটিভ, ক্রিয়েটিভ, আইডিয়া দারুণ, তোদের কাজটায় আনন্দ আছে, মজাও আছে, টাকাও আছে। বলো না মামা কি? তোদের এই কোরাসটা না এক জাতীয় ম্যানিয়া হয়ে গেছে। আচ্ছা বাদ দে, চল ভেতরে চল। এখানে দাঁড়ায় দাঁড়ায় তোদেরকে বোঝানো সম্ভব না। নতুন বিজনেস, নতুন আইডিয়া, ইনোভেটিভ সবগুলো তোদেরকে হাতে কলমে বোঝাবো, ঠিক আছে? বিজনেসটা আমরা দুইজনেই করতে পারবো। অবকোর্স। ওয়াও! হিপ হিপ হুররে! হিপ হিপ হুররে! মানে এটাও কোরাস করে বলতে হবে, তাই না? যত সব। এটা ধর, 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 এটা কর। লেটস গো। চল, আজকে বিজনেসটা তোদেরকে চাচা 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 আমার একটা ফোন আছে, হ্যাঁ তুমি রিসিভ করে কথা বলবা, স্যার এখন বিজি আছে, আপনি পরে কথা বলবেন না। ওরে বাবা রে, ফোনটা রিসিভ করো আগে। হ্যালো হ্যালো, কেডা গো তুমি? হ্যাঁ এটা বল্টুর মতিউর রহমান পাটোয়ারির ফোন। হ্যাঁ এটা মতিজার রহমান পাটোজারির ফোন। স্যার এখন বিজি আছে, কথা কওয়া যাব না। এত কথা কওয়া যাব না, স্যার বিজি আছে তো কইলাম না। আপনি এখন ফোন কাটেন। কাটছেন? হ্যালো, কাটছেন মনে হয়। তুমি আসলে এক নাম্বার না, তুমি 5 স্টার গ্রেডের একটা অফিস। হ্যাঁ তুমি আমার সব সর্বনাশ করেছো। বনাই তুই ফট করে আইসে আমার হাতে মোবাইলটা ধরাই দিলি। আমার কিছু বুঝবার দিছিস, আর কি কল লাগবো না কল লাগবো আগে থেকে আমার বুঝাই দিছিস তুই। না তোমার কোনো দোষ নাই তো, কোপারটা হলো আমার খারাপ, আমার তোমার হাতে ফোনটা দিস না, এইটা আমার ভুল হয়েছে। তুমি আমার সব কিছু গ্রিবিলিটি লাগাই দিছো। এই মিয়া, তুমি কোনো মানুষের কাতারে পড়ো, মানুষের জাতের মধ্যেই পড়ো না, তুমি আস্ত একটা কপি। তুমি ইউপিয়াদব। আমি তো মানুষের জাতের মধ্যে পড়ি না, আর তুই তো মানুষের জাতের মধ্যে পড়স নাকি? একটা মায়া মানুষের মিথ্যা চিত্তা কইয়া তারে কি বিপদে ফালাই দিলি, হ্যাঁ? আর তুই বড় মানুষ হয়ে গেলি আর কি। বাবা, ও আছো? আছি তো রে মা। বাবা, আজকে না আমরা অনেক খুশি। খুশির কারণটা কি? বাবা, আরে ছাড়, আগে বল কি কারণে এত খুশি তোরা? বাবা তুমি জানো আমরা তো কিছুদিন পর থেকে লাখ লাখ টাকা ইনকাম করব, এর জন্য আমরা অনেক বেশি খুশি। আর বাবা আরেকটা কথা, আমি না আগে থেকে চিন্তা ভাবনা করে রাখছি, আমরা যখন থেকে লাখ লাখ টাকা ইনকাম করা শুরু করব, আমাদের ফার্স্ট ইনকাম দিয়ে তোমাকে একটা রোলেক্সের ঘড়ি গিফট করব। আর বাবা শোনো, এখন থেকে না আমাদের লেখাপড়ার খরচটা তোমাকে একদম চিন্তা করতে হবে না, কারণ আমরা আমাদের খরচ নিজেরা চালাতে পারবো। হ্যাঁ ভেরি গুড। কিভাবে করবি তোরা? বাবা, আমরা না চ্যানেল খুলেছি, সেখানে ভিডিও শুট করে কন্টেন্ট মেকিং করে আমাদের চ্যানেলে আপলোড দিব। দিলি, কিন্তু সেখান থেকে টাকা আসবে কিভাবে? কে দেবে তোদের টাকা? ওহো বাবা, তুমি কিছুই বুঝো না, দর্শক দিবে। আচ্ছা আমি তোমাকে বুঝিয়ে বলছি। দর্শক আমাদের ভিডিওগুলো ভিউ করবে, সেই ভিউজের উপর ডিপেন্ড করে ইউটিউব, ফেসবুক অথরিটি আমাদেরকে টাকা পে করবে। তাই নাকি? হ্যাঁ বাবা। তো এই বুদ্ধিটা তোদেরকে কে দিল বলতো? এই বুদ্ধিটা ওদেরকে কে দিয়েছে বুঝতে পারছেন না বাবা? জাদু দিয়েছে। জাদু তো ওদেরকে একেবারে বড়লোক বানিয়ে ছাড়বে। বড় লোক হোক আর যাই হোক, সৃষ্টিশীল কিছু যদি করার তাগিদ থাকে তাহলে সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। আমার খালাতো ভাই আছে মুশফিক,
ওর ইউটিউবে একটা চ্যানেল আছে, ও এসব অনলাইনে কন্টেন্ট বানিয়ে ওই চ্যানেলে দেয়। এই কন্টেন্ট ক্রিয়েশন করে বাবা ও তো গ্রামের বাড়িতে 5 তলা বাড়ি বানিয়ে ফেলেছে, গাড়ি কিনে ফেলেছে, এখন একটা এলাহি কাণ্ড কারখানা। আমার বিশ্বাস ওরাও যদি কাজগুলো একদম সিরিয়াসলি করতে পারে তাহলে শাইন করতে পারবে। আর জানো বাবা, জাদু মামার না একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম কি দিয়েছে জানো? পথে পথে। এটা একটা ট্রাভেল চ্যানেল, মানুষ যতগুলো দেশ ভ্রমণ করেছে সব দেশের সুন্দর সুন্দর সিনারি, তারপরে স্থাপনা আছে না, এগুলোর ভিডিও করে মামা মামার চ্যানেলে ছাড়ে। হ্যাঁ, আমাকেও দেখালো। জাদুর চ্যানেলে ভিউয়ার্স অনেক দেখলাম বাবা, সাবস্ক্রাইবার প্রায় 1 লাখের কাছাকাছি। বৌমা দেখি এসব ভালোই বোঝে। ওই যে আমার খালাতো ভাইটার কথা বললাম না, মুশফিক, ওর কাছ থেকে অনলাইনে অনেক কিছু সম্পর্কে শুনেছি। আমাকে তো বুদ্ধি দিয়েছে বাবা একটা রান্নার চ্যানেল খোলার জন্য। আমার কাছে এসব কাজ অনেক কঠিন লাগে বাবা, আমি সাহস পাই না। আরে ভাবি, তুমি একটা চ্যানেল খোলো, আমি আছি, মামা আছে, আমরা সবাই আছি তো। আর মামা কিন্তু একটা ভালো কাজ করছে, ল্যাপটপ নাই না, আমাদের জন্য আইফোন আনছে, আমাদের ক্যামেরা কিনা লাগবে না, তাই না বল? ঠিক বলছো আপু। হ্যাঁ। আর বাবা জানো, গত মাসে না মামার অ্যাকাউন্টে পেমেন্ট ঢুকেছে। কত টাকা জানো? প্রায় 2.5 লক্ষ টাকা। আমরা নিজের চোখে সেটা দেখেছি। কি বলিস, 2.5 লাখ টাকা? সত্যি নাকি? হ্যাঁ বাবা, ওরা ঠিকই বলছে, অনলাইন কিন্তু এখন অনেক বড় একটা ব্যবসার প্ল্যাটফর্ম। ঠিক আছে, তোরা লেগে পড়। আর আমার যদি কোনো হেল্প লাগে আমি আছি তোদের সাথে। উইশ ইউ ভেরি গুড লাক অ্যান্ড বেস্ট অ্যাচিভমেন্ট। থ্যাংক ইউ বাবা। চল চল চল, আমাকে জ্বালাস না এখন। বাহ, ভালো বুদ্ধি তো বাচ্চা কাচ্চা। প্রিয় সুধী, পথে পথে চ্যানেলে আপনাদেরকে আমি আপনাদের প্রিয় ট্রাভেলার জাদু আর একবার ওয়েলকাম করছি। সারা বিশ্ব ঘুরে আমরা চলে এসেছি আমাদের প্রাণের দেশ, ভালোবাসার দেশ, আপনার দেশ, আমার দেশ, সবার দেশ, সোনার বাংলা, বাংলাদেশে। বাংলাদেশে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা এপিসোডে। ট্রাভেল করতে করতে আমি এখন আমাদের দুবাই বাবুর একটা কলের ঘোড়ায় চলে এসেছি, এবং যার ইতিমধ্যে গত পর্বে দেখিয়েছি আপনাদেরকে ইউরোপের সুন্দর একটা ইতালির ভেনোস সিটি, এবং সেখানে ইংলিশ সাহিত্যে শেক্সপিয়ারের জন্মস্থান এবং রোমিও জুলিয়েটের যে স্মৃতির জায়গাগুলো সেগুলো হালকা দেখানোর আমরা চেষ্টা করেছি। কিন্তু এবার দেখাবো আমাদের প্রাণের বাংলাদেশ। দাঁড়াও 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 দাঁড়াও, আমরা দাঁড়াই, আমরা এখানে একটু কথা বলি, ঠিক আছে? আজকে বাংলাদেশটা ঘুরায় ঘুরায় তোমাদেরকে দেখাবো, তোমরা দেখবা সুন্দর মতো, আর কমেন্টে জানাবা আমাদের এই প্রাণের বাংলাদেশ কত সুন্দর। 2 ধারে নদী, মাঝখানে আমি, আহা কি অনুভূতি। আর দেখতে পাচ্ছ, আর সঙ্গে আমি যাকে নিয়ে ঘুরছি তার সঙ্গে পরিচয় না করা দিলে তো হবে না, তাই না? আমাদের প্রিয় দুবাই বাবু, আর তার এই কলের যে একটা মোটর আছে, আমি বলি যেটা কলের ঘোড়া, এই কলের ঘোড়াতে আমরা ঘুরে বেড়াচ্ছি। কলের ঘোড়াটা দেখালাও। এবার একটু দুবাই বাবুর সাথে কথা বলো। হ্যালো হ্যালো দর্শক, আপনাদের সবার প্রিয় জনপ্রিয় ট্রাভেল চ্যানেল পথে পথের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার নাম মামা অলরেডি বলে ফেলেছে, দুবাই বাবু। আপনারা আমাদের এই চ্যানেলের টাচেই থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। এবার আমাদের এই এলাকায় মামা এসছে, মামার নিজের এলাকা। এই এলাকার সমস্ত রিসোর্ট এবং সমস্ত চমৎকার দৃশ্য এবং জায়গাগুলোকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিবে। কীভাবে আসবেন, কীভাবে আসবেন না, সেগুলো বিস্তারিত বলে দিবে মামা। আমাদের সঙ্গেই থাকুন। হ্যাঁ, আমাদের সঙ্গেই থাকুন, আমরা একটু ঘুরবো। এখানে কিছু পিকনিক স্পট আছে, যদি রিসোর্ট পাই রিসোর্টও দেখাবো, তবে পিকনিক স্পট আছে এটা আমি শিওর। যেহেতু এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য, এই ন্যাচারাল একটা জায়গাতে পিকনিক স্পট থাকবে, সেখানে কিভাবে আসবেন, বাজেট কত, সব আপনাদের জানাবো। কিন্তু এই মুহূর্তে আমরা যাচ্ছি আমাদের নেক্সট ট্রিপে। চলো দুবাই বাবু, চলেন মামা। আমাদের সঙ্গে থাকো আর কমেন্টে জানাবা কেমন লাগতেছে আমাদের আজকের এপিসোড, ঠিক আছে? লেটস গো লেটস গো লেটস গো। আরে জাদু মামা লাইভ করতেছে। ভাবি, লিন্ডা কই, তোমরা এদিকে আসো, দেখো জাদু মামা লাইভ করে। ভাবি, লিন্ডা। লিসা, চিৎকার করছো কেন? কি আরে হয়েছে? ভাবি দেখো না, জাদু মামা লাইভ করতেছে। ও তাই তো, দেখি দেখি। গেছে কই উনি? আচ্ছা বলতো, মামা কার পিছনে বসছে? তুই পোস্টের উপরে শিরোনামটা কি লেখা আছে দেখ দেখ, পর পর। ক্যাপশনটা পড়লেও তো দেখা যায়। মামার কি লিখেছে মামা? দুবাই বাবু ঘোড়ায় উড়িয়ে উড়িয়ে, আমি তো কিছু বুঝতে পারতেছি না।
আরে তুই বুঝোস না, মানে দুবাই বাবুর বাইকের পেছনে বসে মামা লাইভ করছে। সবই বুঝলাম, কিন্তু মামা এমন একটা ইন্টারেস্টিং প্ল্যান আমাদের দুইজনকে ছাড়াই সাজিয়ে ফেললো। আরে হয়তো সারপ্রাইজ দেওয়ার জন্য শেয়ার করেনি আগে থেকে। এই লিসা, তুমি শেয়ার দাও না লাইভটা। ভাবি অলরেডি ডান। আপা দেখেন এই যে জাদু মামা আছে না, ওই যে ফেসবুকে লাইভ ছাড়িয়েছে, দেখেন এই যে আপনারা। জি জনাব, অলরেডি আমরা 40-5। আপনারা দেখে ফেলেছেন, তাই লাইক কমেন্ট শেয়ার মেরে দেন তাড়াতাড়ি। How 40-5? No givability. Okay? My English copy paste মারতো কেন? I am hunting as a bakery fight. কিরে বলটু, নিউ এডিশন যোগ করলি মনে হয়। কন্টেস্টিং ব্যাগি ফাইট। ব্যাগরিফাইড, এটা তো পুরনো, এটা তো আগে শুনেছিস না? হান্টিস্টিংটা মেবি নিউ এডিশন। আচ্ছা ভাবি বলো তো, বলতো এরকম আজগবে ইংলিশ কোত্থেকে পায়? আরে ওর গ্রামের বাড়িতে ওর ছোটবেলার একটা ফ্রেন্ড আছে। ও যখনই গ্রামের বাড়িতে যায় তখনই নাকি ওর ওই ফ্রেন্ড এই সমস্ত মানে ইংরেজি আবিষ্কার করে। ও ওখান থেকে শিখে এসে আমাদের সামনে বোমা ফাটায়। ভাবি তবে যাই বল না কেন, যত উল্টাপাল্টা বলুক, জায়গা মতো বলতে পারলে কিন্তু বোমাটা সেই করে ফাটে না। তাই না? আপু তুমি কিন্তু একদম ঠিক বলেছো। আমি কিন্তু মাঝে মাঝে আমাদের কলেজের ভিতরে যখন ফ্রেন্ডরা মিলে আড্ডা দেই, বল্টুর 2-1টা বোমা ছেড়ে দিই। দেখতে পাচ্ছেন আমরা পিকনিক স্পটের কাছাকাছি চলে এসেছি এবং বুঝতেই পারছেন দর্শক বন্ধুরা, এখানে অসংখ্য দোকান। যদিও আমরা দুপুরবেলা বেরোইছি দেখে এখন একটু আগত অতিথি বা যাদেরকে এগুলো কি বলে ট্যুরিস্ট, হ্যাঁ লোকাল ট্যুরিস্ট, এরা সময় লাগবে আসতে, বিকেলের দিকে আসে। এবং আমরাও এখানে আসলাম আমাদের এই যে দুবাই বাবু মামার সাথে, এবং সঙ্গে তার এই যে দেখতে পাচ্ছেন কলের ঘোড়া, আই মিন মোটরসাইকেল, ঠিক আছে। এই দেখ ভাবি, দেখো মামা ওই যে রিসোর্টে ইন করছে, কি সুন্দর জায়গা। কোথায় গেছে দেখি, আমি আমার ফোনটা নিয়ে আসি। হ্যাঁ, ওয়াও কি সুন্দর জায়গা। হ্যাঁ, এ মনে হয় দুবাই বাবু মামাকে সেই খাবার মজা করে বল। ঠিক বুঝছি। তুই কিছু লিখবি না? কমতে লিখবি না? কি লেখা যায়? হ্যাঁ লিখবো তো, চল লিখি। কি লিখবি? শোন, লিখবো যে জাদু মামা নিজেও জানে না আমাদেরকে ছেড়ে দুবাই বাবুর ট্রিট 40-5 করার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে। এটা লিখলে কেমন হবে? গুড। জায়গা মতো পাপড় আর 40-5। তোমরা কারা কারা গ্রামে আসছো, গ্রামে মোটরসাইকেলে করে ঘুরছো, আমাকে কমেন্টে জানাবা এবং মোটরসাইকেলে ঘুরতে কেমন লাগছে সেটাও জানাবা। আপাতত আমি আমার এই যে দুবাই বাবু এবং তার সঙ্গে দেখতেই পাচ্ছ তার কলের ঘোড়া, আমি মোটরসাইকেলে আমরা অনেক ঘুরবো। এনিওয়ে, এখানে আসলে কত টাকা খরচ হবে, খাবারের দাম কেমন, কতক্ষণ থাকতে পারবা, কোথায় কোথায় থাকতে পারবা, কি কি খাবার খাইতে পারবা, সব জানাবো, তবে এই এপিসোডে না, আমরা পরের এপিসোডে। সো স্টে টিউন, আমাদের সঙ্গে থাকো, বেশি বেশি করে লাইক শেয়ার এবং কমেন্ট, বলে দাও কমেন্ট, হ্যাঁ লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবা, ঠিক আছে। সো পথে পথে চ্যানেলের সঙ্গে থাকো সবাই, আল্লাহ হাফেজ। মামা, হ্যাঁ আপনি 1 মিনিট ভিতরে ঢুকেন, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আপনি যে উকিল সাহেবের কাছে এসেছেন, আমি মনে হয় স্ত্রী রেশমা। আসসালামু আলাইকুম। উকিল সাহেব কি বাড়িতে আছেন? হ্যাঁ আছেন তো, ফ্রেশ হচ্ছেন, কিছুক্ষণ পরে চলে আসবে। আমি একটু পান খেয়েছি, বসেন না প্লিজ। অবশ্যই আর চোখের চাহনি দেখেই মনে হয়েছিল যে এই মহিলা সুবিধা নেই, চোখে তাকানো ভালো না। পুরুষ মানুষরে কেমনে বশ করতে হয় চোখের জল আর নাকের জল দিয়া, এই মন্ত্রের খুব ভালো করে জানা আছে। মেয়েটা যে ছিল কথা বলতেছিলেন, মানে মেয়েটা কে? এটা একটা ইতিহাস, ইতিহাস মানে ডাকনাম স্নেহা।
পরে বলবো, ঠিক আছে? বুঝতে পারি যে এটা একটা আবাসিক হোটেল স্যার। ওইখানে যাই আমার আটকায় ফেলে স্যার। আমি আর ওই থেকে বাইরে হতে পারি না। আমার নিজের ধ্বংস আমি নিজে খাইতে আছে স্যার। আমার সব শেষ হয়ে যায় স্যার। কেউ বা ভাসে কষ্টের জলে, আটকা পড়ে সন্দেহের জলে, সব আশারি বসত বাটি হাজার ফুলের মন। সে আমাদের স্বপ্নের রানী, উকিল বাড়ির বউ। আশার মশাল জ্বালিয়ে ধরে, আশার মশাল জ্বালিয়ে ধরে, উকিল বাড়ির বউ, উকিল বাড়ির